বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক টিভি বিএসএল চ্যানেল থেকে আমি রিয়াজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে কার হুইল রোটেশন তৈরি করবেন। তো আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে যে কোনো একটা গাড়ির চাকাকে আমরা ঘোরাতে পারি। তো ভিডিওটি শুরু করার আগে আজকের যে কাজটা আমরা শিখব তার একটা প্রিভিউ দেখে আসতে পারি। তো আজ আমরা দেখার চেষ্টা করব কিভাবে এভাবে একটা কারকে আমরা মুভ করাতে পারি, রোটেট করাতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো যেহেতু আমরা কারকে মুভ করাবো তাই একটা কার আমাদের দরকার, এই জন্য আমরা চলে যাব ফ্রি পিক। তো আমি ভিডিও ডিসক্রিপশন লিংক দিয়ে দিব আমি যে কারটা ইউজ করেছি। তো এটা আপনি এখানে এসে ডাউনলোডে যখন ক্লিক করবেন, এখানে ফ্রি ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে আপনি এটা জেপিজি ফরম্যাটে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আপনি ইপিএসসি নিয়ে আপনি এটা করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। আমি এটা যেহেতু অ্যাডোব ফটোশপের মাধ্যমে করব তাই এটা জেপিজিতে ডাউনলোড করব। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এই আমার কার্ডটা আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এটা একটা জেপিজি ফাইল। তো এটা আমি কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন উইথ গিয়ে এখানে অ্যাডোব ফটোশপে এটা আমরা ওপেন করব। তো কার্ডটা এখানে আমাদের ওপেন হয়ে গেছে, এটা এখানে লক করা আছে। এখানে আমি ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তো এখান থেকে আমরা চলে যাব, এই যে একটা অপশন আছে অবজেক্ট সিলেকশন টুল, এটা আমি সিলেক্ট করে এই কার্ডটার উপরে রেখে আমি একটা ক্লিক করব। তাহলে আমাদের এই অবজেক্টটা কার্ডটা আমাদের সিলেকশন হয়ে যাবে। তো আমাদের কার্ডটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি কি করব, এটা যেহেতু আমাদের কারের বাইরে অংশ আমরা ডিলিট করে দেব, তাই আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই যখন প্রেস করবেন তাহলে আপনি যে সিলেকশন করবেন এটা বিপরীত সাইডটা সিলেকশন হবে। তা আমি চাচ্ছি কারের বিপরীত অংশটা আমি ডিলিট করে দিব। কিবোর্ড থেকে আপনি ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, কন্ট্রোল ডি দিলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। তো আমাদের কারটা পেয়ে গেছি। এখানে আমি এটা চেঞ্জ করতে পারি সি, আর এটা আমরা শুধু কার রাখলাম। তো এখন আমাদের চাকাগুলোকে আলাদা করতে হবে। এজন্য আমি এখান থেকে এটা একটু বড় করে নেই, কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা বড় হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করলে এটা বড় হবে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করলে এটা ছোট হবে। তো এখান থেকে আমি চলে যাব, এই যে একটা টুল আছে এটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিও টুল, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে চাকার যে মাঝখানে এই বরাবর রেখে আমি কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করব, তাহলে এটা সমানভাবে এটা বড় হবে। আপনি মাউস যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটা ছোট বড় হবে। এটা আমি চাচ্ছি এই বরাবর রেখে ছেড়ে দিলাম। এখন কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এক্স প্রেস করবেন। সরি, এটা এখানে সিলেক্ট করতে হবে আগে। কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব, দেখুন এটা এখানে ডিলিট হয়ে গেছে। এটা এখান থেকে কাট হয়ে গেছে। কন্ট্রোল এক্স মানে এটা আমরা এখান থেকে কেটে নিয়েছি। এখানে যেহেতু কিছু অংশ রয়ে গেছে, তো আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এটা হচ্ছে আপনার ইরেজার টুল, এখানে এটা আমরা ইরেজ করে দিতে পারি। ওকে ফাইন। তো আমাদের যেহেতু এটা কন্ট্রোল এস করে এটা আমরা কাট করেছি, তো এখান থেকে একটা লেয়ার নিব নতুন। এই যে প্লাস সাইন, এখানে ক্লিক করলে একটা লেয়ার হবে। লেয়ারে এখানে রাখা অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে চাকাটা আমাদের এখানে চলে আসছে। চাকাটা আমি নামটা চেঞ্জ করে দিতে পারি, এটা সামনের চাকা, ফ্রন্ট টায়ার। তো এটা আমরা কি করতে পারি, এখানে মুভ টুল নিয়ে এই বরাবর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে একটু ছোট করে দেব হালকা। কিবোর্ডে আপনি
লেফট অ্যারো রাইট অ্যারো প্রেস করে এটা ছোট বড় করতে পারেন। তো আশা করি এটা আমার কমপ্লিট। ওকে, এখন এই কাজটা করব আমরা। সে একইভাবে এই কারে সিলেক্ট করব, করে এখান থেকে আবার সেই লেফট টুলটা নিব, নিয়ে এই বরাবর মিডল বরাবর রাখবো এটা, রেখে কিবোর্ড থেকে শিফট অল্টার একসাথে প্রেস করব। কোনো সাইডে যদি আপনি মুভ করাতে চান কিবোর্ড থেকে লেফট অ্যারো রাইট অ্যারো আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো প্রেস করে আপনি করতে পারেন। আমি একটু এদিকে মুভ করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব। আবার সে এখানে কিছু বাড়তি অংশ এটা আমরা এখান থেকে ইরেজার নিয়ে এখানে আমরা ডিলিট করে দিব। আবার এখান থেকে একটা নতুন লেয়ার নিব, লেয়ারটা এই লেয়ারটা রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। তো এটা আমি মুভ টুল নিয়ে এখানে আমি মুভ করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, তাহলে এটা আমি একটু ছোট করে দেই। এখানে ওকে করে দিব। তো আমাদের এটার নামটা চেঞ্জ করতে পারি, এটা হচ্ছে আমাদের ব্যাক টায়ার। তো আমাদের ফটোশপের যে কাজটা কমপ্লিট, এখানে আমরা সেভ করবো। এটা ফাইলে যাব, ফাইল থেকে আমরা সেভ সেভ অ্যাজ যে এখানে আপনি যে কোনো নামে এটা সেভ করতে পারবেন। এখানে সেভ দিলে এটা আপনার ডেস্কটপে আমি সিলেক্ট করছি, ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। অলরেডি আমার এটা সেভ করা আছে, তো আমি এখানে আর এটা সেভ করলাম না, আমি ক্যান্সেল করে দিলাম। তো এখন চলে যাব। তো আমরা আবার কার্টুন অ্যানিমেটরে চলে আসলাম। আসার পরে এটা আমরা একটু ছোট করে নিব, করে নিয়ে এই যে কার যে আমরা পিএইচডি ফাইলে সেভ করলাম অ্যাডোব ফটোশপের মাধ্যমে, এটা আমি এখানে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসব। আসার পরে এখানে এভাবে একটা অপশন শো করবে, এখান থেকে আপনি চলে যাবেন প্রপস। এটা এখন একটু বড় করে নিই, নিয়ে এখন এভাবে এখানে আসবে। আসার পরে এখান থেকে এই যে ব্যাক স্টেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনি বড় আছে, তা আপনি এটা ছোট করে নিতে পারেন। এই যে এই বরাবর ধরে আপনি এটা এভাবে ছোট বড় করতে পারবেন। আমি এটা এই বরাবর রাখছি একটু। ওকে, এখন আমাদের মূল কাজে চলে যাব আমরা। এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে এই যে প্রপ কে এডিটর এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে একটা অপশন এখানে শো করবে। আর এখান থেকে আমরা এই যে টাইমলাইনটা যদি আপনাদের না আসে, এই যে টাইমলাইনটা, তাহলে আপনি এই যে উইন্ডো চলে যাবেন, উইন্ডো থেকে এই যে টাইমলাইনটা এখানে চলে আসবে। অথবা আপনি কিবোর্ড থেকে যদি F3 প্রেস করেন তাহলে এটা চলে আসবে, যে F3 প্রেস করলে চলে যাবে, আবার চলে আসবে। তো টাইমলাইনে আসার পরে এখন এখান থেকে আমি এটা এই যে বারটা আছে, টাইম বারটা, এটা আমি এখানে 50 রাখবো। রাখার পরে এই যে এখানে এই প্রথম যে চাকাটা আছে এটা আমি সিলেক্ট করব ক্লিক করে। আর এখানে যে রোটেটের এক্স যে পজিশন আছে এখানে আমি করে দেবো কত, 180। ওকে, এখন আমি দেখি এটা রোটেট হয় কিনা। ওকে, সেম ভাবে আবার এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এটা আমি করে দেব 180 ডিগ্রি। ওকে ফাইন, কাজ করতেছে। তো আমাদের চাকা রোটেট কাজ কমপ্লিট। এখন এটা এখান থেকে আমরা ক্লোজ করে দিতে পারি, এটা কাজ শেষ। এখন কি করব, এই যে একটা অপশন আছে কালেক্ট ক্লিপ, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা অপশন শো করবে, এখান থেকে আপনি ধরে এই বরাবর এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে
এখানে রেখে আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এভাবে অপশন পাবেন, এখান থেকে আপনি অ্যাড টু অ্যাকশন মেনু এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো নাম রাখতে পারেন। আমি রাখছি কার রোটেট, কার রোটেট নাম রাখলাম, দিয়ে এখানে ওকে দিলাম। তো ইচ্ছে করলে এখন এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। এখানে যা আছে এখানে আমরা রিমুভ করে দিলাম। তো এখন আমরা দেখি এটা কাজ করে কিনা। এখানে রেখে আমি রাইট বাটন ক্লিক করে অ্যাকশন মেনুতে এই যে কার রোটেট, যে নতুন করে আমরা একটা অ্যানিমেশন তৈরি করছি এটা চলে আসে। এখানে কার রোটেট দিলাম, দেখুন এটা রোটেট হচ্ছে। তো আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সিন অ্যাড করব। তো এটা আমরা এখানে যা আছে এই যে মোশনে চলে যাব। এখানে আমি টাইমলাইনটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে এটা আমরা এখানে এই যে প্রজেক্ট সেটিং চলে যাব। এটা আমি 150 করে দিই, 150 150 দিয়ে এখানে আমি এটা ওকে করে দিব। আর এখানে আমাদের এই যে কার রোটেটটা, এটা আমরা মানে প্লাস সাইন যখন শো করবে, দেখুন এখানে কার্সার রাখলে প্লাস সাইন, এটা আপনি একবারে এই বরাবর করে দিন। এখন এটা আমরা কি করব, এখন আমরা এটা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা আমাদের রাখা আছে এখানে। চাচ্ছি আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ড্র্যাগ করে এখানে আনার পরে এখানে আপনি প্রপসে দিবেন, ইয়েস। এখান থেকে ড্র্যাগ করে রাখার পরে আপনি প্রপসে দিবেন। এখানে এটা আমরা বড় করি, ব্যাকগ্রাউন্ডটা এখানে আমরা অ্যাডজাস্ট করে দিব। যেহেতু আমাদের কার্ডটা বাইরে চলে আসছে, তো এটা আমরা ভিতরে কিভাবে আনবো, এই যে একটা অপশন আছে, এখানে আপনি ধরে যদি কার্সারটা উপরে ড্র্যাগ করেন তাহলে এটা উপরে চলে আসবে। আমরা কার্ডটা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারি, জাস্ট কার্ডটা এই বরাবর থাকবে। তো কার্ডটা আর এটা একটু বড় করে দিই আমরা এখান থেকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা মুভ করানো লাগবে। তো এটা আমরা একটু বড় করে আমরা এটা বামে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের সেভ এরিয়া, অর্থাৎ ক্যামেরা এরিয়া। এটি আমাদের কিন্তু রেন্ডারিং করলে এই অপশনটা কিন্তু শো করবে। তো আমরা চাচ্ছি গাড়িটা প্রথমত আমাদের এই ক্যামেরার বাইরে থাকবে, এই বরাবর থাকবে, ওকে। আর এখান থেকে যে টাইম বারটা আছে এটা আমরা একবারে সবাই শেষে নিয়ে নিব। এই যে 150 রাখলাম। এখন আমরা কার্ডটা ধরে এখানে আস্তে আস্তে ড্র্যাগ করে এই বরাবর নিয়ে আসব। তো আমরা এখন দেখি প্লে করে, ওয়াও। তো এখন আবার যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ করতেছে না, তা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে মুভ করতে পারি তা আমরা দেখব। এই যে এখানে রেখে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে মুভ করে দিলাম, ওকে। দেখুন এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও কি মুভ করতেছে। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা অলরেডি পেয়ে গেছি। তো এভাবে আমরা কার রোটেট বা মুভ করাতে পারি। এটা পিএনজি মানে একটা কার, সেটাকে আমরা কত সহজে এটা মুভ বা রোটেট করাতে পারছি এই কার্টুন অ্যানিমেটরের মাধ্যমে। তো আপনারা বুঝতে পারছেন যে কার্টুন অ্যানিমেটরটা কত পাওয়ারফুল একটা সফটওয়্যার। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আর বিদায়ের আগে বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে সাথে বেল আইকন অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।